আপনি কি কখনো সার্কাসের সেই বিশাল হাতিটিকে দেখেছেন? যে হাতিটি বিশাল গাছ উপড়ে ফেলতে পারে, সে কেন সামান্য একটি লোহার শিকল পায়ে দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে? সে কি চাইলেই এই শিকলটি ছিঁড়ে ফেলতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে, কিন্তু সে চেষ্টা করে না। কেন জানেন? কারণ তার পায়ের শিকলটি লোহার হলেও তার মনের শিকলটি অনেক বেশি শক্ত। আজ আমরা জানব কিভাবে আমাদের অতীত আর ভয় আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। গল্পটা শুরু হয় অনেক বছর আগে, যখন এই হাতিটি ছিল খুব ছোট। তখন তাকে প্রথমবার এই মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ছোট হাতিটি তখন অনেক চেষ্টা করেছিল। সে টানাটানি করেছিল, পা দিয়ে আঘাত করেছিল, কিন্তু সে তখন ছোট ছিল বলে শিকলটি ভাঙতে পারেনি। দিনের পর দিন চেষ্টা করে যখন সে ব্যর্থ হলো, তখন তার ছোট্ট মনে একটা বিশ্বাস জন্মে গেল, এই শিকলটি ভাঙা অসম্ভব। এখন হাতিটি বড় হয়েছে, তার শক্তি বেড়েছে 1000 গুণ, কিন্তু তার সেই পুরনো বিশ্বাস এখনো বদলায়নি। সে এখনো মনে করে ছোটবেলায় যা পারেনি আজও তা পারবে না, তাই সে আর চেষ্টাও করে না। আমাদের জীবনটাও কি ঠিক এই সার্কাসের হাতির মতো নয়? ছোটবেলায় কেউ হয়তো বলেছিল, তুমি এটা পারবে না, তোমাকে দিয়ে হবে না, বা হয়তো একবার কোনো কাজে ব্যর্থ হয়েছিলেন, আর সেই ব্যর্থতার ভয় আপনি আজও বয়ে বেড়াচ্ছেন। আমরা বড় হয়েছি, আমাদের সুযোগ বেড়েছে, আমাদের ক্ষমতা বেড়েছে, কিন্তু আমাদের মনের ভেতর সেই অদৃশ্য শিকল আমাদের আটকে রেখেছে। আমরা ভয় পাই নতুন কিছু শুরু করতে, ভয় পাই সমাজ কি বলবে তা নিয়ে। আমরা আমাদের পুরনো গণ্ডির ভেতরেই বন্দী হয়ে আছি। মনে রাখবেন, সফল হওয়ার জন্য শুধু শরীরের শক্তি যথেষ্ট নয়, মনের শক্তি সবচেয়ে বড়। আপনার অতীতের ব্যর্থতা যেন আপনার বর্তমানের শক্তিকে থামিয়ে না দেয়। আপনি যে শিকলটিকে ভয় পাচ্ছেন, সেটি আসলে আপনার মনে, বাস্তবে নয়। আজই সময় সেই পুরনো ভয় আর ভুল বিশ্বাসগুলোকে ঝেড়ে ফেলার। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই পারবো না, নাকি আমি হারার ভয়ে চেষ্টাই করছি না? সেই সার্কাসের হাতি হয়ে থাকবেন না। নিজের শক্তিকে চিনুন, এক ঝটকায় ছিঁড়ে ফেলুন আপনার মনের সব শিকল। জয় আপনার হবেই। যদি এই ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র সাহস যোগায়, তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজেকে মুক্ত করুন, কারণ আপনি আপনার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী। ধন্যবাদ।